যেদিন তুমি একটু আপন কি এমন ক্ষতি হতো রে পিয়া রে পিয়া রে পিয়া রে ও ও পিয়া রে পিয়া রে পিয়া রে পিয়া রে ও ও পিয়া রে অনেকে দিয়েছ ব্যথা সহিতে আর পারি না ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না অনেকে দিয়েছ ব্যথা সহিতে আর পারি না ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না কৌশিক গানে বলে রাখবে মনের ঘরে তোমায় বড় ভালোবাসি রে পিয়া রে পিয়া রে পিয়া রে ও ও পিয়া রে পিয়া রে পিয়া রে পিয়া রে ও ও পিয়া রে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই আমি নতুন করে তোমাকে আবার বেহুলা না গো তুমি এই নয়া বাজারে কিসের জন্য আমি ওই মার কাছে বলেছি আমি যে পুতুল কিনতে যাচ্ছি বেশ আমি একটু বলছি বেহুলা দাও না গরি বললো দাদা একটি পুতুল দাও তো পুতুল ওই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বেহুলা না গরি এই না বেহুলা তোমার পুতুল দাও না গরি না গরি এই পুতুল তোমার মতো আমার সঙ্গে কথা বলবে গল্প করবে না গরি তুমি জিজ্ঞাসা করে দেখো আমি জিজ্ঞাসা করে দেখছি কথা বলো এই পুতুল না। কথা বলে এই পুতুল কথা বল না কথা বল না ওই আমার সোনারে পুতুল রে একবারে ও তুই কথা বলে না রে বলে বেহুলা আমার সোনার পুতুল একবার কথা বলো রে আমার সোনার পুতুল রে একবারে কথা বলে না রে আমার সোনার পুতুল একবার কথা বলো রে আর কথা বললে রে পুতুল কথা বললে রে পুতুল আমার সঙ্গে আমার সোনার পুতুল একবার কথা বলো রে আমার সোনার পুতুল একবার কথা বলো রে আর তোর জন্য এলাম আমি তোর জন্য এলাম আমি নয়া বাজারে সোনার পুতুল একবার কথা বলো রে আমার সোনার পুতুল একবার কথা বলো রে আর নয়া বাজার চাঙ্গ গরি নয়া বাজার চাঙ্গ গরি এগুলা হলো ধরে আমায় সোনার পুতুল একবার কথা বলো রে আমার সোনার পুতুল একবার কথা বলো রে আমার সোনার পুতুল একবার কথা বলো রে আমার সোনার পুতুল একবারে কথা বলো রে জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ অগদয়ময় তোমারই কাছে এই প্রার্থনা করি আমার এই চম্পাক নগরে প্রজাগণ যেন সুখে বাস করতে পারে তাই তো ভদ্র লক্ষেন্দার মনোবত থেকে ফিরে এসেছে এই মুহূর্তে দেবশিল্পে বিশ্বকর্মাকে ডাকায়ন করে সাতাল পর্বতে গরিব লয়ের বাসর ঘরে এই কানে তুই
কি মনে ভেবেছিস আমি তোকে পূজা দেব? নারকেলরা এক এক করে 6টে পত্র আবার এই মুখ থেকে কেড়ে নিয়েছিস। আছে আছে দল্লাভ লক্ষিন্দারের জন্য সাঁওতালি পর্বতে পাঠাবো দেব শিল্পী বিশ্বকর্মাকে। বিশ্বকর্মাকে পাঠাবো আমার কাছে। মহারাজ আমাকে ডেকে করছেন মহারাজ? হ্যাঁ বিশ্বকর্মা, বলেন মহারাজ। তোমাকে আমি এই জন্য ডাকায়ন করেছে বিশ্বকর্মা। কিসের জন্য মহারাজ? সাঁওতালি পর্বতে লোহের বাসর নির্মাণ করতে হবে বিশ্বকর্মা। লোহের বাসর ঘর করতে গেলে যে বহু লোহের প্রয়োজন আছে মহারাজ। লোহ আমি সেখানে জোগাড় করে রেখেছে বিশ্বকর্মা। তাহলে এখন আমি আসি মহারাজ। দাঁড়াও বিশ্বকর্মা, মজ্জ সহ বাসর ঘর করিবে নির্মাণ। যথা আদেশ। পিপিল কত দূরের কথা, ওই বাসরের মধ্যে বায়ু সঞ্চয় না করতে পারে। বেশ মহারাজ। আরো শোনো বিশ্বকর্মা, বলুন মহারাজ। সকল দেব দেবী অঙ্কিত করবে এই বাসরের পরে নেতারাই মনসার না তাকে জানে বাসরে নির্মাণ করে বাসরের চাবিতে দিয়ে যাবে আমার কাছে। কেমন তাহলে এখন আসি মহারাজ। তুই কি মনে ভেবেছিস চাঁদের সাদা ঘরে তোর চন্দ্রের পুষ্পাঞ্জলি? দেব শিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়েছে সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘরে নির্মাণ করার জন্য। তারপরে পাঠাবো দ্বিজবরকে কন্যা তাই তো মহারাজের পুত্রের জন্য আমাকে সাঁতারি পর্বত মাঝে যেতে হবে, কিন্তু আমার একার দ্বারা তো সম্ভব নয়। রয়েছে আমার পুত্র 42 কর্মা, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো, কিন্তু সে কোথায় আছে তাও জানি না। একটিবার ডেকে দেখি। বাবা 42 কর্মা, ওই আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। ওই আংটি দেবো ঘড়ি দেবো দেবো আলমারি, ছোট দেখে বউ করবো দেখতে সুন্দরী। ওই আংটি দেবো ঘড়ি দেবো দেবো সুন্দরী, ছোট দেখে বউ করবো দেখতে সুন্দরী। ওই আংটি দেবো ঘড়ি দেবো দেবো আলমারি, ছোট দেখে বউ করবো দেখতে সুন্দরী। আমি বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। ওই বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। আরে এই বাচ্চা আজকে আসুন 42 কর্মা, বাবা। তোমাকে আমি সমস্ত জায়গা খুঁজে খুঁজে আসছি, আর তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ খুঁজে আর কি হবে? কেন? মুখে থেকে তাকিয়ে দেখো আমি কেরম হয়ে যাচ্ছি। আরে বাবা ইয়ে রয়েছি তো। তার মানে আমার একটা ওই ইয়ে দিচ্ছ না? আরে বাবা ইয়ে মানেটা কি? ইয়ে মানে বোঝো না? না ইয়ে মানে তোমার একটা বিবাহ দিচ্ছ না। ওরে বাবা, আরে বাবা তুমি এখন বাচ্চা ছেলে, এখন তোমার বিয়ের বয়স হয়েছে কি? ও মা, আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা 4-5 ছেলে করে বাবা হয়ে গেছে। তাহলে তোমার বিয়ে দিতে হবে। তবে একটা কিন্তু কথা বাবা, বলো, বলো। তোমার অজানা আমি একটা মেয়ে পছন্দ করেছি। আমার অজানা তুমি মেয়ে পছন্দ করেছো? হ্যাঁ। আচ্ছা কেমন মেয়ে পছন্দ করেছো কই বলো দেখি। শুনবে? আমি শুনতে ও চাই। বাবা দাও আমার বিয়ে, বাবা গো দাও আমার বিয়ে, বাবা দাও আমার বিয়ে, বাবা গো দাও আমার বিয়ে। আরে আশার পথে দেখে এলাম বাবা লাস ওটানে। বাবা দাও আমার বিয়ে, বাবা গো দাও আমার বিয়ে। यार नेड़ा माथा बोल क्या लानी पागा दादार चोखे छानी। নেড়া মাথায় চাল ছাড়ারি, পাগল তারে চোখে ছড়ি। नेड़ा माथा बोल क्या लानी पागा दादार चोखे छानी। নেড়া মাথায় গেলারি, পাগল তারে
বিশ্বকর্মা মেয়েদের কোনোদিন ল্যাজ ওঠে? এই মেয়েদের লাশ ওঠে না? ওই গণেশ গায়ে জিজ্ঞাসা কর। ছাগল বাবা, আমি ওই জন্য তো হয়ে যাচ্ছি পুরো পাগল। তুমি আমার একমাত্র ছেলে, তুমি ছাগলের সঙ্গে কেন তোমার বিয়ে হবে? না, না, না। আরে বাবা, আমি তোমার জন্য ভালো একটা মেয়ে দেখে রেখেছি। বাবা মেয়ে দেখেছো? হ্যাঁ। কোন পাড়ায়? কেন বাবা? এই সামনের পাড়ায়। মেয়েটির নাম কি? মেয়েটির খুব ভালো নাম বাবা। ভালো না? মেয়েটির নাম হলো মেনি। কি হলো? আমি ছাগল লেগে যাবো, বাবার পছন্দ হয়নি। প্রধান বিরাজ। আচ্ছা বাবা, ধরো ধরো বৌমাকে যদি একটু আদর করতে গাই, যদি ম্যাও করে কামড়া, কটা ভ্যাকসিন নিতে হবে? আরে বাবা, বিড়াল হতে যাবে কেন? তুমি তো বললে মেনি। আরে বাবা, মেয়েটির ভালো নাম আছে তো। কি? মেয়েটির ভালো নাম হলো মিনতি। কি? আরে ও তো তোর করছে ক্ষতি। বাবা, এই কাজটা সেরে এসে তোমার বিবাহ দেবো। ঠিক বলছো। চলো যাই। বিশ্বকর্মা, এটাই হলো সাতারি পর্বত। তুমি এই চতুর্দিকে কি দেখতে পাচ্ছ? চারিদিকে লোহা দেখতে পাচ্ছি তো। এই লোহে জোড়া দিয়ে আমাদেরকে বাসর ঘর নির্মাণ করতে হবে। একটা কথা বলবো? বলো। তোমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। আজ বাদে কাল দুম পটাস করে মারা যাবে। আরে বাবা, সবার যেতে হবে। এই ঘরে ওর কি তো এটা আমি ফেলবো। খুব ভালো কথা তো, তুমি কাজ শিখতে চাও, বেশ ফিতে বার করো। এই তো বিশ্বকর্মা, কত হয়েছে হিসাব করে বলো। আমি কি স্কুলে যাইনি নাকি? এদিকে 10 ওদিকে 10, এদিকে 7 এদিকে 7, তার মানে 10 10 মিলে গেল শূন্য শূন্য। বাবা, দুটো ছোট ছোট শূন্য মিলে না বড় মতো শূন্য হয়েছে। এদিকে এসো। কত হয়েছে? শূন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে ক্ষমা দাও, করে দাও। প্লিজ। 10-এর পর থেকে আঙুল ধরে গুনে যাও। ভাই এটা বলতে নেই 10 এর পর। বাবা, তার মানে ওই একের পেটে 7 17। এক পেটে 7 17। হ্যাঁ হয়েছে তো। হয়েছে। তাহলে বাবা, তুমি নিচে থেকে লোহ কেটে সুন্দর করে যোগান দেবে। হ্যাঁ তাহলে এসো, দুই বাপু মিলে আমরা এই বাসন ঘরটি নির্মাণ করি। বেশ। তাহলে শুরু করে যাক। বাসর ঘরে, বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুরি গো। বাসরে বাহারি বাসর বাড়ি বিশ্বকর্মা ঠাকুর গো। বাসরে ঘরে, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুরি গো। বাসরে বাহারি বাসর বাড়ি বিশ্বকর্মা ঠাকুর গো। লোহের আনা, লোহের ঘরে, লোহের কপার দিল গো। লোহের আনা, লোহের ঘরে, লোহের কাপড় দিল গো। লোহে লোহে জড়া দিল বিশ্বকর্মা ঠাকুরি গো। লোহে লোহে আনা দিল বিশ্বকর্মা ঠাকুর গো। 33 কোটির দেব দেবিনা আখিল বাসরে গো। আরে 33 কোটি দেব দেবী আখিল বাসর ঘরি গো। নেত মনুসারে নামে না লেখে বাস মাঝারে গো। আরে না তো বড় সারে নামে না দেখে বাসো রোমা করে গো। শিব দুর্গার মূর্তি হাতে দুয়ার সানে মুখে গো। আরে শিব দুর্গার মূর্তি আছে দুয়ারির সম্মুখী গো। বাসরে গড়া সাঙ্গ হলো দাও না সঙ্গের ধ্বনি গো। বাসরে বাহারা সাঙ্গ করি বিশ্বকর্মা ঠাকুর গো। বাসরে বাহারা সাঙ্গ করে। বিশ্বকর্মা, বাবা, দেখো তো বাবা কেমন বাসর ঘরে হয়েছে। খুব সুন্দর হয়েছে বাসর বলছিলাম। কিন্তু বাবা, একটা জিনিস তৈরি করা হয়নি। কি? বাসরের চাবিটা নির্মাণ করা হয়নি এখনো। তোমার অদম সন্তান কি ভুল করে? এই তো তুমি বাসরের চাবি তাহলে তৈরি করে নিয়েছো। হ্যাঁ, তাহলে বাবা, বাসর ঘর খুব সুন্দর হয়েছে। বেরিয়ে এসো। তাই তো বিশ্বকর্মা গেছে সাতালি পর্বতে, তাদেরকে আজ বাসরের নির্মাণ হয়নি। মহারাজ, আমরা ফিরে এসেছি মহারাজ। বাসরের নির্মাণ হয়ে গেছে। বাসর নির্মাণ হয়ে গেছে মহারাজ। কেমন নির্মাণ করেছে বিশ্বকর্মা? মহারাজ, ও
অতীব সুন্দর হইয়াছে বাসর ঘরে নির্মাণ, তাহলে বিশ্বকর্মা ত্রিজ বছরের চাবে বাসের চাবিটা দিয়ে দাও। এই তো মহারাজ বিশ্বকর্মা এই ছেলেটি বা কি? বাবা 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 ছেলে আমি তোমার বিশ্বকর্মাকে জিজ্ঞাসা করেছি তুমি কে? মহারাজ এটা আমারই পুত্র। তোমারই পুত্র? হ্যাঁ। এই কাকা, এই তোর নাম কি? 42 কর্মা। বিশ্বকর্মার পুত্র 42 কর্মা, হ্যাঁ। তাই চাবিটা নির্মাণ করেছে কি? অধম অদম মানে? মানে আমি। ও তুমি নির্মাণ করেছো? বাহ, খুব সুন্দর হয়েছে বিশ্বকর্মা। মহারাজ তাহলে এবার আমাদের পাওনা গন্ডা দিয়ে দিন। পাওনা গন্ডা তোমরা তাহলে এই মুহূর্তে যাও কোষা ঘরে, সেখানে আছে মহামন্ত্রী, তার কাছ থেকে তোমরা পাওনা গন্ডা বুঝে নিও। মহারাজ তাহলে এখন আসি। এসো, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আসার সময় তোমরা কোন অস্ত্র দিয়ে এসেছো? কেন এই তো সোজা ঢালাই রাস্তা দিয়ে তেঁতুলতলাতে নেমে এই রাস্তা। ওই বাঁকা একটা বাউলা গাছ আছে না, হ্যাঁ হ্যাঁ এরকম করে। ওই বাউলা গাছে পেদিনী আছে। তাই তোমাদের বলছি তোমরা এই মুহূর্তে দুই বাপ বেটা এই রাস্তা চলে যাও, কেমন? তুই কি ভেবেছিস, কি ভেবেছিস আমি তোকে পূজা দেবো? সপ্ত তোরে রবি করেছিস ওই কালীর নিতর নগরে বাসের কাছে ভিক্ষা করে খেয়ে ফিরে এসেছে আমার এই সাদের চম্পালি নগরে। দেখবো 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 ঘরে এই চন্দ্রের হাতে কেমন ভাবে তুই পূজা নিশে। বেয়াল্লিশ কর্মা বাবা চলো বাবা, এই রাস্তা যাবো না, এই রাস্তা দিয়ে চলে যাবো। বাবা এই মহারাজ কি বলে গেল জানো? পেন নেই। তোর বাবা সে ভাত খায় না। পেট নেই কে বলেছে? মহারাজ বলে গেল পেন নেই। পেট নেই না বলেছে পেদনি। পেদনি মানে কি? পেদনি মানে ভূত। সে কেরাম জুত। আচ্ছা ছেলের পাল্লায় পড়েছে। বাবা পেদনি মেয়ে ছেলে না বেটা ছেলে? পেদনি হলো মেয়ে ছেলে। বাবা সে খায় না মা কি? আরে বাবা খাবে কেন আর মাগবে বা কেন? বাবা ওই মিনতির বাদ দাও, হ্যাঁ। ওই পেদনির বিয়ে করবো। তুই কাকে বিয়ে করবি? পেদনি আরে বাবা তাকে চোখে দেখা যায় না, সে হলো নিরাকার। আমি আজকে পেদনি দেখবো। আচ্ছা ছেলের পাল্লায় পড়েছি রে বাবা, তাকে চোখে দেখা যায় না, তুই কোথায়? চলো না বাবা আমি পেদনি দেখবো। তাহলে তুমি পেদনি দেখবে? হ্যাঁ। যাও তুমি গিয়ে দেখে এসো, আমি এখানে বসে। তোমার কি মাথা খারাপ আছে? কেন? এবছর আমার বিবাহ, তুমি বলছো তুমি কে দেখেছো? আচ্ছা ছেলের পাল্লা, তাহলে আমাকে সঙ্গে যেতে হবে। হ্যাঁ। ঠিক আছে তুমি সামনে চলো, আমি পিছনে যাই। না তুমি আগে চলো, তো যা হবার হবে তোমার বলতে হবে। যা হবে সব আমার উপর থেকে হবে। হ্যাঁ। তা ঠিক আছে এসো। ঠিক আছে চলো। বাবা এদিকে সব ভিজে যাচ্ছে। আরে বাবা কি ভিজে যাচ্ছে? প্যান্ট এই বাবা প্যান্ট ভিজে যাবে কেন? আমি শি করেছি তো। আরে চলে আসো। বেয়াল্লিশ কর্মা, বেয়াল্লিশ কর্মা। এ বাবা তুই কোথায়? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কোথায় গিয়েছিলে বিশ্বকর্মা? মা অধম সন্তানের প্রণাম নেবে মা। আশীর্বাদ করি আমার বলপুত্র। পাগো আমরা গিয়েছিলাম সাঁতালি পর্বত মাঝি লোহের বাসুর ঘর নির্মাণ করতে। ও সাতালি লো বাসরঘর নির্মাণ করতে গিয়েছিলে তুমি? হ্যাঁ মা। বলে না ওই বাসনে করে ছিদ্র করে এসছো বাবা। মা সে ছিদ্র তো দূরের কথা গো মা, সে বাসুরের বায়ু পর্যন্ত সঞ্চয় হতে পারবে না মা। তুমি জানো না সাতালি পর্বত লো বাসর ঘরে কাল সর্বে দংশন করবে দুর্লভ লক্ষিন্দরকে। ওই বাসরে তোমার ছিদ্র করে আসতেই হবে। তুমি কে? আমি শিবির কন্যা পদ্মা। কি নাম দেখো? কি? পদ্মাকার নাম হয় পদ্মা? এই পদ্মা, পদ্মা। আমি কে জানো? কে? বিশ্বকর্মা ছেলে 42 কর্মা বাপের বেটা মদ্দা। তোমার পুত্রকে জানিয়ে দাও কার সম্মুখে দাঁড়িয়ে কেমন ভাষায় কথা বলে। বেয়াল্লিশ কর্মা জানি। দুষ্টুমি করে না বাবা। বলো। ওগো জননী মোর, তোমার এই অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না মা। জানি
জগতের লোক সবাই তোমাকে বিশ্বাস করে, আজকের দিনে যদি না বিশ্বাসকে হারাবে হারাবে তোমার জমিদার পুত্রকে। তোমার সঙ্গে আমি মেরে রেখে যাবো। তোকে জানি না এই জগতে সবাই তোমাকে বিশ্বাস করে, তাই আমার নাম বিশ্বকর্মা। আমি কেমন করে সেই মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতার কাজ করব? আজ আমার একমাত্র পুত্রের জন্য আমি মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতার কাজ করব, কিন্তু এর জন্য দায়ী কে বা হবে মা? এই চিরদায়ী তোমার কোনো দোষ নেই পুত্র। বেশ, তাহলে কেমন ভাবে আমি ছিদ্র করব একটি বারের জন্য বলে দাও। আর সেই মহারাজের কাছ দিয়ে তোমরা বিদায় নিয়ে চলে এসেছি, কেমন করে ফিরে যাবো? বিশ্বকর্মা গিয়ে বলবি মহারাজ সুন্দর সুন্দর সুবর্ণ নীল বাটালি ফেলে গেছে বাসর প্রাঙ্গণে। এ কথা বললে তোমাদের বাসরের চাবি দেবে পুত্র। বাসরের চাবি নিয়ে যাবে সাতালি পর্বতেই পূর্ব ঈশান কোণে করবে সুচ পরিমাণ ছিদ্র, তাতে দেবে হামগুড়ি ঢাকা। আমার এই নাগরে নিঃশ্বাসে হয়ে যাবে পথ ফাঁকা। কথাটি জানো মনে থাকে তোমার। যেতে পারি, আমাদের কি দেবে? কি দেবে? যাওয়ার সময় এমন জিনিস দিয়ে যাবো সারা বিশ্বের লোক দিলে অবাক হয়ে যাবে। দাও দাও দাও। আমার কাজ উদ্ধার হয়ে যাক, তারপর এখন চিটিং বাজার কিছু অ্যাডভান্স দাও। বিশ্বকর্মা আমার কাজ উদ্ধার হয়ে গেলে মধ্য রাস্তা আমি দাঁড়িয়ে থাকবো। আশীর্বাদ দিয়ে দিও না, ভুলে যেও না। আসি পুত্র। বিশ্বকর্মা, হ্যাঁ তাহলে মহারাজের কাছে গিয়ে যা কিছু বলার আমি বলবো। চলো। তুমি জানো কিছু বলবে না, না? না, আমি কিছু- তাহলে চলে যাই ওই মহারাজের নিকটে। দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে সাতালে পর্বতে করেছিল এর বাসর ঘরের নির্মাণ। পাঠাবো বিশ্বকর্মা। বাবা চালাবে আজ। তুমি এমন ভাবে তোমার পুত্রকে মারছো কেন? মহারাজ, ওই যে বড় একটা ক্ষতি করে এসছে মহারাজ। ক্ষতি করেছে? হ্যাঁ কি মহারাজ। ক্ষতি করেছে বিশ্বকর্মা? আজ নীলি বাটালি মহারাজ ফেলে এসেছি গো। তিনি বাটালি মহারাজ ফেলে গিয়াছি গো। ফেলে এসেছি মহারাজ, নিতে এসেছি গো। আমরা মধ্যরাতাই গিয়ে দেখি বাবু তিনি বাটালি নাই গো। মধ্যরাস্তায় দিয়ে দেখি বাবু নীলি বাটালি নাই গো। আমরা ভালো ভালো তিনি বাটালি মহারাজ ফেলে গিয়াছি গো। আমরা ভালো ভালো আজ নীল বাটালি। বিশ্বকর্মা মহারাজ, তাহলে প্রয়োজনে বাসরের চাবি, তাই না? হ্যাঁ মহারাজ। নিয়ে যাও, নিয়ে যাও বাসরের চাবি। বিশ্বকর্মা, মহারাজ, আমি চাবিটি তোমারই হস্তে দেব। বিশ্বকর্মা, তোমার পিতার সঙ্গে কয়েকটি কথা আছে। বিশ্বকর্মা, মহারাজ, এই পৃথিবীর মুখে সবাই সবাই তোমাকে বিশ্বাস করে বলে আজকের তোমার এই নাম বিশ্বকর্মা। আমার সঙ্গে বিশ্বাসঘাত করে না, নিয়ে যাও বাসরের চাবি। কতটা জন কোথাও না জানো সারণ থাক। আরে বাবা ধরো, চাবি ধরো। আরে বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো ওই সাতালি পর্বতে। কি অন্ধকার। বিশ্বকর্মা, তুমি বাইরে গিয়ে পাহারা দেবে। বাইরে গিয়ে তুমি ডিউটি করে পাহারা দেবে, মানে কেউ এলে তুমি আমাকে জানিয়ে ও যাবে। মানে কেউ এলে সব বাসের মধ্যে ঢুকিয়ে দেবে বাবা। আরে বাবা, ঢুকিয়ে দেবে কেন? তুমি আমাকে ইশারা করবে, ও মানে টুস টুস ফুস ফুস। আমি কাজটা বন্ধ করে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধরো। চলে যাও। ও গো মা, তোমার কথা মতো আমি বাসুরে ঈশান করে করতে চলেছি ছিদ্র। বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় যাই দেখো ছুটে আসছে। কি আসছে? কুকুর। কুকুর কোনোদিন কথা বলতে পারে? কুকুর এলে আসবে না? না। তো এটা আগে বলতে নেই কুকুর এলে আসবি না? যাও। ও গো মা, তোমার কথা মতো আমি বাসুরে ঈশান করে করতে
সাত মুখ থেকে 3টে গুগি গান শুনতে আসতেছে। তা গুগি আসছে তারপর কি হয়েছে? গুগি এলে আসবো না? গুগি কি কথা বলতে পারে? ও অন্য রাস্তা পাঠিয়ে দেবো। অন্যদিকে পাঠিয়ে দে। এ গুগি আপা ওকে মা, তোমার কত মনে বাঁশুরি সামনে কোনে করছি ছিদ্র হেমতল রাখছি কত তোমার নাগ আসিবার কালে তোমার নাগের নিঃশ্বাসে হেমতল যাইবে উড়িয়া সুতার সঞ্চয় নাগ প্রবেশ করে বাসর মাঝে ওকে দেবগণ সবে তোমরা সবাই সাক্ষী থেকো। এর জন্য দায়ী আমি নয়, এর জন্য দায়ী সম্পূর্ণ এই মনসা। 42 কর্মা তোর কোনো জ্ঞান আছে? একটা মানুষ তো ঘুমাচ্ছিল ডিউটিতে। 42 কর্মা করছো? তা কি বলবো? কেন বলা যায় না? এই নো কাজ হয়ে গেছে। সর্বনাশে কি করছো? কিন্তু 10টা 12টা সাবে আছে। তাই তো বিশ্বকর্মা গেছে সাঁতালি পর্বতে, কেন কেন ফিরে এলো না? আমরা ফিরে এসেছি মহারাজ। ফিরে এসেছ? হ্যাঁ মহারাজ। দেখাও সুবর্ণের লীল বাঠালে। 42 কর্মা এই তো পাটালি। 42 কর্মা কি বললে? পাটালি। অপরাধ কথা বাটালে ওই পাটালি। নিয়ে যাও, এই যাও বাসরের চাপে। বিশ্বকর্মা যতদিন না দুর্লভ লক্ষিন্দারে বিবাহ হবে, দুই বাপ বেটা হোক কেউ আসবে না ওই সাঁতালে পর্বতে। এই মুহূর্তে রোডে সড়কে বাসক করতে চন্দ্রধর আমার সঙ্গে বিবাদ করে গড়েছিস বাসর ঘর না? মধ্য রাস্তায় বিশ্বকর্মাকে ভয় দেখিয়ে করেছি সুচ পরিমাণে ছিদ্র। ফির বাসের ঘরে খাবো দুর্লভ লক্ষিন্দর, তোর সোনার রাজ্য করে দেবো শ্মশান। 42 না কর্মা বাবা, সত্যি তোমার মার কথা দাম আছে। বাবা, এটা তোমার কে হয়? তার মানে আমার ঠাকমা হবে। ঠাকমা হবে কেন বাবা? মা। তোমার মা হলে আমার ঠাকমা হবে না? আরে বাবা মা। তোমার মা আমার মা? হ্যাঁ। সবার মা? এই জগতের মা। ও ঠাকমা রে, ও ঠাকমা টাকা দে না রে, আর টাকা দিলে রে ঠাকমা বিয়ে করবো ঠাকমা রে। ও ঠাকমা রে, ও ঠাকমা টাকা দে না রে, টাকা দিলে রে ঠাকমা বিয়ে করবো ঠাকমা রে। পরনে পাটের শাড়ি, হাতে কেউ সাপ, টাকা যদি নাচবি কা বাবা রে দেবো সব। পরনে পাটের শাড়ি, হাতে কেউ সাপ, টাকা যদি নাচবি কা বাবা রে দেবো সব। আমারে টাকা দে না রে, টাকা দিলে রে টাকা বিয়ে করবো আমারে। আমারে টাকা দে না রে, টাকা দিলে রে টাকা বিয়ে করবো আমারে। অসৎ ব্যবহার করছে, কিছু দেবো না। বিশ্বকর্মা বলো মা। তুমি আমার কাজ উদ্ধার করেছো, এর জন্য আমি তোমার আশীর্বাদ দেবো। ভালো করে জানো নি? যাওয়ার সময় প্রাণ ভরে আমি তোমার আশীর্বাদ করে যাই। বিশ্বকর্মা এই বিশ্ব মাঝের আমার পূজা প্রচার আজকে সেই দিন পূজা পাবি তুমি। পাড়াবর্তী বেশি ঢাকডাল বাঁচি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবী বাবা। সে পূজা না পাবি দেবী শিল্পী বিশ্বকর্মা পূজা। এখানে কি হচ্ছে রে? এত ঢাক ঢাল জোর, এত জোরে বাইরে আছে, কি পূজা হচ্ছে এখন? বিশ্বকর্মা ঠাকুর বটে? কে তোর জ্ঞান আছে এই সময় ঠাকুর তোলা? কই দেখি।
42 শর্মা তুমি ঠাকুর তুমি ঠাকুর হয়েছো? কেন কি হয়েছে তুমি মামা বলো মুরগি ছাড় ঠ্যাং ডানা তো খেয়েছো। আরে এবার ঠাকুর হলে কি দেবে জানো? কি দেবে? খুব বড় গেলাস এই যে চায়না গেলাস, চায়না গেলাস। আর খুব বড় থালা। আরে ফল মিষ্টি জুটবে না, তাহলে? দুটো নকুল দানা হ্যাঁ। একটা তুলসী পাতা নিয়ে বলবে বাবা খাও। আরে বাবা আমি পূজা পাবো রে বাবা, পূজা পাবো। বিশ্বকর্মা আসি। দাঁড়াও! তোমাদের এই দুজনের কুকীর্তি কথা হ্যাঁ। সব আমি মহারাজের কাছে গিয়ে বলবো। মহারাজ, আমার বাবা ওই কানির কথা শুনে বাসর ঘরে ফুটো করেছে। ও বিশ্বকর্মা, যতদিন না দুর্লভ লক্ষিন্দর করবে কালী সর্বধ্বংস, ততদিন ভর তোমাদের বলারে হরণ করে নিলাম। এই বিশ্বমাঝার আমার কাছে উদ্ধার হয়ে গেলে যদি কোনোদিন সতী নারীর স্পর্শ পাও, সেই দিন মুখের ভাষা ফিরে পাবে তোমরা। ততদিন ভর নগরী নগরী ভিক্ষা করে খাও। আমার ভিক্ষা দাও গো, আজ নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমাদের গো, ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও আমাদের। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমাদের গো। আমার ভিক্ষা দাও নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমাদের। আরে তোমরা হলে মা জননী গো, ভিক্ষা দেবে না আমাদের গো। তোমরা হলে মা জননী মাগো ভিক্ষা দাও আমাদের। আর তোমরা হলে মা জননী মাগো, ভিক্ষা দেবে না আমাদের গো। তোমরা আমার ভিক্ষা দাও নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমাদের। আমার ভিক্ষা দাও নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমাদের। আর তোমাদের হাতে ভিক্ষা লয়ে মাগো, জীবিকা নির্বাহ করব গো। আর তোমাদের হাতে ভিক্ষা লয়ে মাগো জীবিকা নির্বাহ করবো গো। আর তোমাদের হাতে ভিক্ষা লয়ে মাগো, জীবিকা নির্বাহ করব গো। আমার ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমাদের। আমার ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমাদের। ভিক্ষা দাও নগরবাসী গো। ভিক্ষা দাও নগরবাসী গো। ভিক্ষা দাও নগরবাসী গো। ভিক্ষা দাও নগরবাসী গো। তোমরা হলে মায়ের বাসী, ভিক্ষা দেবেন আমার প্রতিবাসী গো। তোমরা বলে মায়া মাসি ভিক্ষা দেবে প্রতিবাসী গো। তোমরা হলে মায়ের বাসী, ভিক্ষা দেবেন আমার প্রতিবাসী গো। তোমরা বলে মায়ার মাসি ভিক্ষা দেবে প্রতিবাসী গো। ভিক্ষা দাও নগরবাসী গো। ভিক্ষা দাও নগরবাসী গো। আরে তোমরা হলে মায়ের বাসী, ভিক্ষা দিবি না মাঝির গো। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমাদের গো। তোমরা ভিক্ষা দাও আজ নগরবাসী। দাসী আই মা, আমরা বাসন দেখে আসবো। আই মা, আজ বাসন দেখতে আজ যাই শোনো, আজ দাসীর সঙ্গে লয়ে আজ ধীরে ধীরে চলে শোনো কাগো। আজ সাঁতারে পড়বো উপনীত হলো গিয়া আজ বাসর মাঝারি, চারিদিকে দেখি শোনো কাগো। আজ ওই বাসর মাঝারি 33 কোটি দেব দেবী আজ একা
প্রাণের স্বর্ণ